আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আরেকটি গাছের পাশে আছি। আসলে এটি কি গাছ আমি জানি না। আমরা রাজীব ভাইয়ের কাছে যাই। রাজীব ভাই এটা যদি বর্ণনা দেন প্লিজ। এটা হচ্ছে মিশরীয় মালটা। আচ্ছা, এটা ইন্ডিয়ান মিশরীয় মালটা। পয়সা আছে তো, পয়সা মালটা। হ্যাঁ, পয়সা আসলে অনেকগুলো জাতি যেগুলো পয়সার চিহ্ন থাকে। অর্গানিক মালটা সেটাও পয়সার চিহ্ন আছে, তারপরে মিশরীয় মালটা সেটারও পয়সার চিহ্ন আছে। জি, বাড়ি এক সেটারও পয়সার চিহ্ন আছে। এমন অনেকগুলো জাত আছে যেগুলো পয়সার চিহ্ন আছে। পয়সার চিহ্ন থাকলেই যে বাড়ি এক সেটা কিন্তু না। আচ্ছা আচ্ছা। এখন আপনি এটা ফেব্রুয়ারি কেবলই কালার আসা শুরু হয়েছে। আপনি ওইটা একটু বেশি কালার আসছে। এটা হ্যাঁ, পিছনে। হ্যাঁ, ওইটা ঠিক আছে। এটা একটু ছিঁড়ি। হ্যাঁ, আমি একটু দেখাতে চাই যে পয়সা চিহ্ন আছে, অর্থাৎ পয়সা চিহ্ন বাড়ি অনেক দেখেছি সজল ভাই। সজল ভাই যে মালটাটা, ওই মালটাও কিন্তু পয়সা আছে। আমি ওইটাও দেখাই, চলেন একই সাথে দুইটাই কাটবো। চলুন। এই দুইটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেম। ভাইয়ের কাছে কি মনে হয়? না, একই মনে হচ্ছে, কারণ এর যে গঠনটা একই না, সেম গঠন। আচ্ছা, তো আমরা একটু দেখতে চাই। আমরা এটা আগে দেখি। হ্যাঁ, আপনার সংগ্রহ কোথা থেকে? এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা। ইন্ডিয়া থেকে। আচ্ছা, মুখটা আরেকটু কাটেন বেশি। আচ্ছা, মুখে একটু। ওটা কিন্তু আমি সজল ভাইয়ের ওখানেও দেখিয়েছিলাম। না, ওটা আচ্ছা, এইটাও কাটি, এইটাও কাটি। ঘটনা আছে। জি জি, দুটাই একই রকম। মানে এখন সব মাল মানে 80% মালটাই প্রায় মুখের কাছে হালকা একটু, মানে ভিতরটা কিন্তু ঠিক আছে। ভাই আপনি একটু। না, ঠিক আছে, একদম সেম দেখেন তো, দুইটাই সেম। না, একই মনে হচ্ছে। না, আমরা বুঝতে পারছি মোটামুটি, তো আমাদের অভিজ্ঞতা আছে। একটু গুলিয়ে ফেলবো। এইটা আমার হাতে এইটা হইছে, ওইটা ওই যে ওই পাশেরটা। হ্যাঁ, এইটা আপনার কাছে থাকে, এটা আমার কাছে থাকে, তো এটা কাটেন আগে। এটা আগে কাটি। মুখের কাছ থেকে হালকা রস টান। সমস্যা না, ওটা বিদেশি মালটা তো আমি মাঝে মধ্যে পেয়েছি। বিসমিল্লাহ। এটা সজল ভাই সে মালটা। এটা সজল ভাইয়ের যে মালটা, আর এটা সেম একই। এবার ওইটা দেখি। আচ্ছা, এখন এইটা হচ্ছে ওইটা। ওই সে সজল ভাইয়ের সেম জিনিস। এটা কিন্তু আপনি খেলেন মিশরীয়। আচ্ছা। আর এইটা তো এটা সজলের। হ্যাঁ, এটা সজল ভাইয়ের। এটা কি সরাসরি ওনার বাগান থেকে আনা? হ্যাঁ, ওনার ছাড়া, এটা ওনার কাছ থেকে। ওনার যেটাই মিশরীয় সেটাই সজল ভাইয়ের। আপনি খেয়ে দেখেন। আমি খেয়ে বলছি, আমি এখনো খাইনি, আমি দুইটাই খাবো। আমি খেয়ে বলছি, কারণ মিষ্টি বেশি ওইটা। না, ওইটা ভিন্ন কারণ। এটা হচ্ছে একটু হয়তো সময় পেয়েছে, সানলাইটটা বেশি পেয়েছে, এটা একটু কম পেয়েছে, এমন ঘটনাই ঘটেছে। তো এই মালটাটা আসলেই মিষ্টি হয়। তার মাঠ বাগানও মালটাটা কিন্তু মিষ্টি। এখন মাঠে কি আপনার কোনো গাছ আছে? না। হ্যাঁ, মাঠে গাছ আছে, কিন্তু আমি ওনার মাঠের যে মালটাটা, আমি তো অনেককে খাইয়েছি। তো আপনারা ভালোবাসেন, অনেক সময় দিয়ে দেন, আমি আবার এগুলা পাবলিককে খাওয়াই। তো তারা একটা রেজাল্ট দেয়। যেমন আমার এই সজল ভাইটা খেয়ে মিষ্টতার দিক থেকে এত খুশি যে এটা অনেক সুন্দর, অনেক মিষ্টতা বেশি। তো নিঃসন্দেহে এটা মিষ্টি, কিন্তু হালকা একটু টক ফ্লেভার থাকলে আরো ভালো হতো। তো একই জিনিস লাগলো। একই জিনিস আমার কাছেও একই লাগছে, যে মিশরীয় আর এটা একই জাত। নিঃসন্দেহে এটা কোনো ডাউট নাই। হ্যাঁ, একই জাত। না, একই মনে হলো। ওই যে মিশরীয় পয়সা আর এইটা একই জাত আমার কাছে মনে হয়েছে। তার মানে ওইটা কি ফটিকছড়ির যে মালটাটার কথা বলে ইউনুস এগ্রো, হ্যাঁ হ্যাঁ, সেটার এটাতে একই। কোনটা? এটা ওই মিশরীয়। হ্যাঁ, ওরাও কিন্তু মিশরীয়। হ্যাঁ, ওই একই জাত। মানে ফটিকছড়ির ইউনুস এগ্রো, আমাদের ইকবাল ভাই, উনি কিন্তু প্রথমে হলুদ মালটা বলে বাংলাদেশে বাজারজাতকরণ করেন, এবং ওনারা নাম দিয়েছিলেন এটা মিশরীয় মালটা। হ্যাঁ হ্যাঁ, সেই মিশরীয় মালটা, আপনার কাছের এই মালটা, সজল ভাইয়ের মালটা, ইকবাল ভাই আমাকে বলছিলেন আপনার যশোর অঞ্চলের কিছু লোক
যেমন উনি ধারণা করেন আব্দুল করিমের মালটাটাও এই মিশরীয় মালটা, না আব্দুল করিমের সাহেবের ওইটা আবার আলাদা জাত, আলাদা মনে হয়। সেটাও উনি একটা ডাউট করছেন যে ওই যশোর অঞ্চলের লোকজন আমার এখান থেকে নিয়ে গেছিল, তারা অত কিছু বোঝে না, তারা বলছিল যে লেবু নিয়ে যাচ্ছি। সব মিলিয়ে এটাও একটা অসাধারণ ভ্যারাইটি, এটার ফলনও ভালো হয় ফলন এবং ভালো। যথেষ্ট মিষ্টি। এটাও আমরা মনে হয় হ্যাঁ, তো বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব। মুখের সামান্য শুকিয়ে যাওয়া এটা আমি মেজর কিছু মনে করি না, ওটা থাকে, আর এটা থাকতেই পারে। আর এটা ওয়াটার ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে করা যায় আমার বিশ্বাস এটা রোধ করা সম্ভব না। তো দর্শক একটু কি আমরা ব্রিক্স মেপে দেখবো? হ্যাঁ, মাপতে কত হতে পারে মিজান ভাই? এটা ধারণা 10 হবে। 10 হবে। একটু কাটি আমরা তারপরও। জি 10 হবে এবং সামনে আরো বাড়বে এটা। 9-10 মানে মালটা কমলায় বিশাল কিছু। 9-10 হইলে আর লাগে না, মালটা কমলায় আর লাগে না। আরে বাবা দেখেন 11 নাকি 10 10 ধারণা তো খারাপ হয় না আমাদের। এখনো 1-1.5 বাড়বে। 10 এখন 1-1.5 বার। এটা 12 হয়, 12 পাইছি আমি। দর্শক তো 12-13 পর্যন্ত অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমাদের ভালোবাসবেন, আর খারাপ লাগলে ধিক্কার দিবেন না, সংশোধনী দিবেন। আমরা চেষ্টা করবো ভালো কিছু করার, ভালো কিছু দেওয়ার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।